আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 226তম দিন। রোগীলিপিকরণ সহজ 226তম ক্লাস। অডিয়েন্স, গতকাল 225তম ক্লাসে আমরা কি আলোচনা করছিলাম একটু লিখে জানান। 225তম ক্লাসে গতকাল আমরা 225তম ক্লাসে যে বিষয়ে আলোচনা করছিলাম তা লিখে জানান। লিখুন, 225তম ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? দাঁত ব্যথার কোন অঙ্গে, দাঁত ব্যথা কোন অঙ্গে, কোন দাঁতে, কোন পাটির দাঁতে, উপর না নিচের? উপরে পাটি কিংবা নিচের পাটি হলে ডানে বামে মাঝে, কোন পাশের দাঁতে, কোন দাঁতটিতে সমস্যা তা উল্লেখ করতে হবে। অডিয়েন্স, এবার যদি আমি আপনাদের কাছে জানতে চাই, কোন রোগী যদি এসে আপনাকে বলে পিঠে ব্যথা, কোন অঙ্গে? যদি কোন রোগী এসে বলে আমার পিঠে ব্যথা, রোগী যদি এসে বলে আমার পিঠে ব্যথা, তাহলে আপনারা রোগীকে সর্বপ্রথম যে প্রশ্নটি করবেন সেই প্রশ্নটি কি? রোগী যদি বলে আমার পিঠে ব্যথা, সর্বপ্রথম যে প্রশ্নটি করবেন সেই প্রশ্নটি কি? কোন অঙ্গে? যদি পিঠে ব্যথা হয়, পিঠ ব্যথা যদি হয়, পিঠে ব্যথা, প্রথম প্রশ্নটি কি হবে? পিঠে ব্যথা। পিঠে ব্যথার প্রথম প্রশ্নটি কি হবে? পিঠে ব্যথার প্রথম প্রশ্নটি কি হবে? পিঠে ব্যথা, পিঠে ব্যথার প্রথম প্রশ্নটি কি হবে? পিঠে ব্যথার প্রথম প্রশ্ন, তাড়াতাড়ি লিখুন। সবাই লিখে দেন। সম্পূর্ণ পিঠে না পিঠের অংশ বিশেষ? সম্পূর্ণ পিঠে ব্যথা নাকি পিঠের অংশ বিশেষ? সবাই লিখুন, সবাই লিখুন। যত জনে লিখবেন তত আমি ভাববো যে আপনারা বুঝতে পেরেছেন। সবাই লিখুন। রোগী যদি বলে পিঠে ব্যথা, তাহলে সেই মুহূর্তে রোগীকে কি প্রশ্ন করতে হবে একটু লিখে জানান। আপনারা অনেকে লিখছেন সম্পূর্ণ পিঠে না পিঠের অংশ বিশেষ? সবাই লিখুন, সম্পূর্ণ পিঠে না পিঠের অংশ বিশেষ? অনেকে লিখেছেন। যিনি লিখছেন কোন পাশে ব্যথা, রং নাম্বার। সম্পূর্ণ পিঠে না পিঠের অংশ বিশেষ, এটাই অনেকে লিখেছেন। আর অনেকে যেটা লেখেন সেটাই সাধারণত সঠিক হয়। এবার
এবার যদি আমি বলি সম্পূর্ণ পিঠে, যদি বলি সম্পূর্ণ পিঠে, তাহলে এবার সেকেন্ড প্রশ্নটি কি করবেন? যদি বলি সম্পূর্ণ পিঠে, তাহলে এবার আপনারা পরবর্তী প্রশ্নটি কি করবেন? এক নম্বরে সম্পূর্ণ পিঠে, যদি আমি বলি সম্পূর্ণ পিঠে, তাহলে পরবর্তী প্রশ্নটি কি করবেন? পরবর্তী প্রশ্নটি কি করবেন? যদি বলি সম্পূর্ণ পিঠে ব্যথা, তাহলে পরবর্তী প্রশ্নটি কি করবেন? যদি বলি সম্পূর্ণ পিঠে ব্যথা, তাহলে পরবর্তী প্রশ্নটি কি করবেন? অডিয়েন্স, যদি বলি সম্পূর্ণ পিঠে ব্যথা, তাহলে পরবর্তী প্রশ্নটি কি করবেন? যদি বলি সম্পূর্ণ পিঠে ব্যথা, তাহলে পরবর্তী প্রশ্নটি নিশ্চিত করবেন। দেখি কি লিখছেন। সম্পূর্ণ পিঠে না পিঠে অংশ বিশেষ? যদি বলি সম্পূর্ণ পিঠে, তাহলে পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? পিঠে ব্যথা নিচ থেকে শুরু হয় না ওপর থেকে শুরু হয়? রং নাম্বার। আমি বলছি সম্পূর্ণ পিঠে ব্যথা, তাহলে আপনাদের পরবর্তী প্রশ্নটি কি হবে? সম্পূর্ণ পিঠে হলে কোন অংশে? একদম বকা দেব, একদম বকা দেব। আমি আপনাদের কাছে যা চাচ্ছি, এই যে আপনারা ভুলে যান, এর জন্য কি করতে পারি বলেন? গুড। ডাক্তার ইকবাল হোসেন, ধন্যবাদ। সম্পূর্ণ একসাথে শুরু হয়েছে না কোন বিশেষ অংশে শুরু হয়ে ছড়িয়েছে? ডাক্তার ইকবাল হোসেন, ডাক্তার ইকবাল হোসেন, আপনাকে ধন্যবাদ। সম্পূর্ণ পিঠে একবারে শুরু হয়েছে না কোন এক পাশে শুরু হয়ে সবটা ছড়িয়েছে? এটাই হবে। যদি বলি সম্পূর্ণ পিঠে, তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে সম্পূর্ণ পিঠে একবারে শুরু হয়েছে কিনা? রোগী যদি বলে সম্পূর্ণ পিঠে, তাহলে আপনি জানতে পারেন সম্পূর্ণ পিঠে একবারে শুরু হয়েছে কিনা। যদি রোগীর জবাব সম্পূর্ণ পিঠে একবারে শুরু হয়নি, এবার আপনি জানতে পারেন পিঠের কোন অংশ থেকে শুরু হয়ে সবটুকু পিঠ ছড়িয়েছে। আর যদি বলা হয় সম্পূর্ণ পিঠ একবারে শুরু হয়েছে, তাহলে আর কোনো প্রশ্ন থাকবে না, সম্পূর্ণ পিঠ একবারে শুরু হয়েছে। আর যদি এমন হয়, রোগীর জবাব যদি এমন হয় সম্পূর্ণ পিঠে ব্যথা নয়, তাহলে এবার আপনারা কি প্রশ্ন করবেন? রোগীর জবাব যদি হয় সম্পূর্ণ পিঠে নয়, রোগীর জবাব যদি হয় সম্পূর্ণ পিঠে নয়, তাহলে সেই ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? রোগীর প্রশ্ন যদি এমন হয় যে সম্পূর্ণ পিঠে নয়, রোগীর জবাব যদি হয় সম্পূর্ণ পিঠে নয়, সেই ক্ষেত্রে রোগীকে পরবর্তী প্রশ্নটি কি করবেন? রোগী যদি বলে আমার সম্পূর্ণ পিঠে নয়, সেই ক্ষেত্রে রোগীকে কি প্রশ্ন করবেন? রোগীর জবাব যদি হয় সম্পূর্ণ পিঠে নয়, সেই ক্ষেত্রে পরবর্তী প্রশ্নটি কি হতে পারে?
যদি হয় সম্পূর্ণ পিঠে নয়, সেক্ষেত্রে পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? রোগীর জবাব যদি হয় সম্পূর্ণ পিঠে নয়, সেক্ষেত্রে পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? পিঠের কোন অংশে? এবার আপনারাই কিছু অংশের নাম উল্লেখ করে দেন, কারণ আপনার প্রত্যেকটি অংশের নামে ওষুধ রয়েছে এই পৃথিবীতে। আপনার এই পৃথিবীতে প্রত্যেকটা পিঠের সাব অঙ্গের নামে ওষুধ রয়েছে। প্রত্যেকটা সাব অঙ্গের সমস্যার নামে এই পৃথিবীতে ওষুধ রয়েছে। পিঠের সাব অঙ্গগুলির নাম লিখুন। পিঠের সাব অঙ্গগুলির নাম লিখুন। আপনারা অনেকে জানতেছেন ডান দিক, বাম দিক, মাঝখান। ডান দিক, বাম দিক, মাঝখান, এটা অনেকে জিজ্ঞাসা করেছেন, অথবা উপরে, নিচে, মাঝে। আমি আপনাদের কাছে আগে জানতে চাই, পিঠের সাব অঙ্গগুলির নাম কি কি একটু দ্রুত লিখে দেন। আপনি এটা বসে সাব অঙ্গ লিখে দেন। পিঠের সাব অঙ্গ, এটা বুঝতে পারেন। পিঠের সাব অঙ্গ। অডিয়েন্স, আপনাদের যাদের জানা আছে পিঠের সাব অঙ্গগুলো লিখে দেন। পিঠের কোন অংশে? এই কথা আপনিও প্রশ্ন করবেন, আমরাও করি, কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই যে পিঠের সাব অঙ্গগুলি যদি ধরে ধরে আপনি রোগীকে প্রশ্ন করতে পারেন, কারণ যদি আপনার সেই মুহূর্তে এই সাব অঙ্গগুলির নামগুলি মনে থাকে, তাহলে আপনার ওষুধ নির্বাচনে সহজ হবে। সাব অঙ্গগুলি সামনে কিন্তু শুরু করলে উপর থেকে দর্শক তো এখানে সার্ভাই খেলে পড়ে না। আলাদা অডিয়েন্স, আপনারা লিখে পাঠান। সার্ভাইকেল, ডরসাল, লাম্বার, স্যাক্রাম, কক্সিস, স্ক্যাপুলা, মানসুরা জান্নাতি। সার্ভাইকেল, ডরসাল, লাম্বার, স্যাক্রাম, কক্সিস, স্ক্যাপুলা। আর কি আছে? স্পাইন আছে না আলাদা করে সাবঙ্গে? ওই স্পাইন। তাহলে কটা হলো? সার্ভাইকেল, ডরসাল, স্ক্যাপুলা, লাম্বার, স্যাক্রাম, কক্সিস, স্পাইন। প্রত্যেকটা নাম ওষুধ আছে। অডিয়েন্স, আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, আমাকে একটু লিখে পাঠান। ডান স্ক্যাপুলার নিচে ব্যথা, পৃষ্ঠা নাম্বারটি কত? ডান স্ক্যাপুলার নিচে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? ডান স্ক্যাপুলার নিচে ব্যথা, ডান স্ক্যাপুলার নিচে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? 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 ডান স্ক্যাপুলার নিচে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত?
ডান স্ক্যাপুলার নিচে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? এত দেরি হচ্ছে কেন? রেপোর্টে থাকবে না কেন? সবার সাথে রেপোর্টে থাকবে। 902। এত দেরি কেন? নেটের সমস্যা। ওটার কোনো ওষুধ আপাতত আমার কাছে নেই। এই রোগের কোনো ওষুধ নেই। তবে আজকে লিখতেছিলাম রোগ আরোগ্যের পথে অন্তরায়, রোগ আরোগ্যের পথে অন্তরায় এই ব্যাপারে চিন্তা ভাবনা করছি, কিন্তু নেট ভালো সার্ভিস পাওয়ার পথে অন্তরায় এই প্রেসক্রিপশন আপাতত দিতে পারবো না। (902) পৃষ্ঠায় অডিয়েন্স। এবার যদি আমি জানতে চাই সার্ভাইকেলে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বারটি কত? একটু দ্রুত লিখে দেন। সার্ভাইকেলে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? সার্ভাইকেলে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? একটু দ্রুত লিখে দেন। সার্ভাইকেলে জ্বালাকর ব্যথা, সার্ভাইকেলে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? একটু দ্রুত লিখুন। সার্ভাইকেলে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? সার্ভাইকেলে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? সার্ভাইকেলে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? 920। শিওর 920? সার্ভাইকেলে জ্বালাকর ব্যথা। অডিয়েন্স কক্সিসে চাপনবোধ ব্যথা, কক্সিসে পৃষ্ঠা নাম্বার কত? কক্সিসে চাপনবোধ ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? কক্সিস, কক্সিসে চাপনবোধ ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? কক্সিসে চাপনবোধ ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? কক্সিসে চাপনবোধ ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? এই মুহূর্তে যারা লাইভে আছেন পুরাতন একটু দ্রুত লিখে দেন। কক্সিসে চাপনবোধ ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? কক্সিসে চাপনবোধ ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? 900 কত? কক্সিস 931 31। সবাই লিখুন, সবাই লিখুন। মেরুদণ্ডে আঘাত পৃষ্ঠা নাম্বার কত? মেরুদণ্ডে আঘাত আছে? মেরুদণ্ডে আঘাত পৃষ্ঠা নাম্বার কত? মেরুদণ্ডে আঘাত পৃষ্ঠা নাম্বার কত? মেরুদণ্ডে আঘাত, মেরুদণ্ডে আঘাত, মেরুদণ্ডে আঘাত পৃষ্ঠা নাম্বার কত? স্পেন নাই, স্পেন কই?
স্পাইনে আঘাত ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে? স্পাইন। অডিয়েন্স, স্পাইনে আঘাত মেরুদণ্ডে স্পাইনে আঘাতে ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে? পৃষ্ঠা নম্বর কত? 892 পৃষ্ঠার বাম কলামের মাঝামাঝিতে স্পাইনে আঘাত ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি রয়েছে? স্পাইন। স্পাইনে আঘাত ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে? দুটি। একটু নাম লিখে দিলে আরো ভালো হতো। স্পাইনে আঘাত ফার্স্ট গ্রেডে দুইটি ওষুধ, নেপটাম সালফ আর হাইপারিকাম। শিওর, নেপটাম সালফ আর হাইপারিকাম। অডিয়েন্স, এই যে আরো সেকেন্ড থার্ড গ্রেডে ওষুধ রয়েছে, আমি আপনাদেরকে হাইপারিকাম আর নেপটাম সালফ ব্যবহারের জন্য উৎসাহিত করছি না, আমি আপনাদের ঠিকানাগুলি দেখাচ্ছি। কোন ঠিকানায় গেলে আপনারা কি পাবেন, কোথায় গেলে কি পাবেন, শুধু একটু ঠিকানাগুলি বলে দিচ্ছি। অডিয়েন্স, আমরা ছিলাম পিঠে ব্যথা রোগী যখন বলবে তার এই পিঠ ব্যথার লোকেশনটা আমরা নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে আপনি রোগীকে কি প্রশ্ন করবেন? রোগীকে প্রথম প্রশ্নটি কি করতে হবে? পিঠ ব্যথার ক্ষেত্রে রোগীর পিঠে ব্যথা, আপনি প্রথম প্রশ্নটি কি করবেন? সম্পূর্ণ পিঠে ব্যথা না পিঠের অংশ বিশেষ ব্যথা? যদি রোগী বলে সম্পূর্ণ পিঠে ব্যথা, পরবর্তী প্রশ্নটি হবে সম্পূর্ণ পিঠে ব্যথা যদি হয়ে থাকে সম্পূর্ণ পিঠ থেকে একসাথে ব্যথা শুরু হয়েছে কিনা। রোগীর জবাব যদি হয় একসাথে শুরু হয় নাই, তাহলে আবার পুনরায় প্রশ্ন, তাহলে পিঠের কোন অংশ থেকে প্রথম ব্যথাটি উৎপত্তি হয়েছিল? এবার রোগীর জবাব যদি এমন হয় পিঠের নিচ থেকে কিংবা উপর থেকে, ডান থেকে কিংবা বাম থেকে শুরু হয়ে সম্পূর্ণ পিঠটি ছড়িয়েছিল, আর রোগীর জবাব যদি এরকম হয় আমার সম্পূর্ণ পিঠে ব্যথা নয়, কষ্ট নয়, সেই ক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকবে সম্পূর্ণ পিঠে যদি কষ্টটি না হয়ে থাকে তাহলে আপনার কষ্টটি কোন অংশে? তাহলে আপনারা আবার পুনরায় প্রশ্ন করতে পারেন। আপনার যদি সম্পূর্ণ পিঠে না হয়ে থাকে তাহলে সার্ভাইকাল, ডরসাল, স্ক্যাপুলার, লাম্বার, স্যাক্রাম, কক্সিস, স্পাইন এর মধ্যে কোন অংশে আপনার কষ্টটি? অডিয়েন্স, এক এক করে আপনি সাবঙ্গ ধরে প্রশ্ন করবেন যে আপনার কোন সাবঙ্গে সমস্যাটি। আপনার যদি জানা না থাকে সাবঙ্গগুলি, তাহলে আপনি কি করে প্রশ্ন করবেন? অডিয়েন্স, রোগী যদি বলে আমার স্ক্যাপুলায় ব্যথা, তাহলে পরবর্তী প্রশ্নটি কি করবেন একটু লিখে জানান। রোগী যদি বলে আমার স্ক্যাপুলায় ব্যথা, তাহলে আপনি পরবর্তী প্রশ্নটি কি করবেন একটু লিখে জানান। রোগীর জবাব যদি হয় আমার স্ক্যাপুলা ব্যথা, তাহলে আপনি রোগীকে পরবর্তী প্রশ্নটি কি করবেন তাড়াতাড়ি লিখে জানান। রোগী যদি বলে আমার স্ক্যাপুলা ব্যথা, তাহলে আপনারা পরবর্তী প্রশ্নটি রোগীকে কি করবেন? যদি রোগী বলে আমার স্ক্যাপুলা ব্যথা, তাহলে পরবর্তী প্রশ্নটি আপনারা কি করবেন দ্রুত লিখে জানান। রোগী যদি বলে আমার স্ক্যাপুলা ব্যথা, ডানে কিংবা বামে, রং নাম্বার, আর এটা যেন আরেকবার না শুনি, ডানটা না বামটায়। রোগী বলল আমার স্ক্যাপুলা ব্যথা, আপনাদের প্রথম প্রশ্নটি কি হবে? রোগী যদি বলে আমার স্ক্যাপুলা ব্যথা, সেই ক্ষেত্রে আপনার কোন স্ক্যাপুলার, ডানটি না বামটি? এটা একটা রং নাম্বার, এটা হতে পারে না। আমি বারবার বলছি, রোগী যখন দুইটি সাবঙ্গ একসাথে করে জিজ্ঞাসা করে যে আপনার স্তনে ব্যথা যদি হয়ে থাকে, আপনার স্তনে ব্যথা কিনা, যদি বলে আমার স্তনে ব্যথা, তাহলে আপনি পরবর্তী প্রশ্নটি কি করবেন? রোগী যদি বলে আমার স্ক্যাপুলা ব্যথা, তাহলে আপনি পরবর্তী প্রশ্নটি কি করবেন? এই যে আপনারা লিখছেন, একটি জবাব হচ্ছে না, আপনাদের একটি প্রশ্ন হচ্ছে না। অডিয়েন্স, যদি রোগী
রোগী বলে আমার উভয় স্ক্যাপুলা ব্যথা, তাহলে আপনারা রোগীকে পরবর্তী প্রশ্নে কি করবেন? উভয়টিতে নাকি একটিতে? একদম সঠিক, মানসুরা জান্নাতি, আপনাকে ধন্যবাদ এত সুন্দর জবাব দেওয়ার জন্য। উভয় স্ক্যাপুলার ব্যথা কিনা আপনি উভয়দের জিজ্ঞাসা করুন। যদি স্তন বলা হয়, আপনি জানেন দুইটি স্তন আছে, তাহলে আপনি জিজ্ঞাসা করুন উভয় স্তনে না এক স্তনে। যদি বলি স্ক্যাপুলা, তাহলে আপনি জানতে চান উভয় স্ক্যাপুলা না এক স্ক্যাপুলা। যদি আমি বলি পায়ে ব্যথা, রোগী যদি বলে পায়ে ব্যথা, তাহলে প্রথম প্রশ্নটি কি হবে? একটু লিখে জানান। রোগী যদি বলে পায়ে ব্যথা, তাহলে প্রথম প্রশ্নটি কি হবে? রোগী যদি বলে পায়ে ব্যথা, প্রথম প্রশ্নটি কি হবে? রোগী যদি বলে পায়ে ব্যথা, প্রথম প্রশ্নটি কি হবে? রোগী যদি বলে পায়ে ব্যথা, সেই ক্ষেত্রে প্রথম প্রশ্নটি কি হবে? রোগী যদি বলে পায়ে ব্যথা, উভয় পায়ে না এক পায়ে, আপনারা ভুলে যান কেন? আপনারা ভুলে যান কেন? এই এক কথা আমি কতদিন বলছি, বারবার বলছি। আমার বিরক্ত লাগে না, কিন্তু আপনাদের সাথে যারা ক্লাস করে অনেকে বিরক্ত লাগে। আপনারা কেন ভুলে যান? যদি রোগী বলে আমার পায়ে ব্যথা, তাহলে আপনাদের প্রথম প্রশ্নটি কি হবে? উভয় পায়ে না এক পায়ে? যদি রোগী বলে আমার স্তনে ব্যথা, তাহলে আপনাদের পরবর্তী প্রশ্নটি কি হবে? যদি রোগী বলে আমার স্তনে ব্যথা, তাহলে পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? রোগী যদি বলে আমার স্তনে ব্যথা, তাহলে আপনার প্রথম প্রশ্নটি কি হতে পারে? রোগী যদি বলে আমার স্তনে ব্যথা, সেই ক্ষেত্রে প্রথম প্রশ্নটি কি হতে পারে? তাড়াতাড়ি লিখুন। উভয় স্তনে নাকি এক স্তনে? এত সহজ কথাগুলি কেন আপনারা ভুলে যান? আমি চাচ্ছি আপনাদের মধ্যে একটা ফরম্যাট তৈরি হয়ে যাক, যাতে করে যখনই প্রশ্ন করব সাথে সাথে যেন একই রকম অ্যান্সার চলে আসে। এবার যদি আপনাদেরকে বলি, রোগী যদি বলে ডাক্তার বাবু আমার হাতে ব্যথা, তাহলে আপনারাই বলুন পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? রোগী যদি বলে আমার হাতে ব্যথা, পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? রোগী যদি বলে আমার হাতে ব্যথা, তাহলে পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? রোগী যদি বলে আমার হাতে ব্যথা, পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? রোগী যদি বলে আমার হাতে ব্যথা, পরবর্তী প্রশ্ন কি হতে পারে? উভয় হাতে না এক হাতে? রোগী যদি বলে তার ডান পায়ে ব্যথা, এবার আপনারাই বলুন প্রথম প্রশ্নটি কি হতে পারে? রোগী যদি বলে আমার ডান পায়ে ব্যথা, রোগী যদি বলে আমার ডান পায়ে ব্যথা, তাহলে আপনার প্রথম প্রশ্নটি কি হতে পারে? দ্রুত লিখে জানান। রোগী যদি বলে আমার ডান পায়ে ব্যথা, প্রথম প্রশ্নটি কি হতে পারে? রোগী যদি বলে আমার ডান পায়ে ব্যথা, প্রথম প্রশ্নটি কি হতে পারে? রোগী যদি বলে আমার ডান পায়ে ব্যথা, প্রথম প্রশ্নটি কি হতে পারে? সম্পূর্ণ ডান পায়ে নাকি পায়ের কোন অংশ বিশেষ? শিওর?
রোগী যদি বলে আমার ডান পায়ে ব্যথা, সেই ক্ষেত্রে প্রথম প্রশ্নটি কি হতে পারে? রোগী যদি বলে আমার ডান পায়ে ব্যথা, প্রথম প্রশ্নটি কি হতে পারে? রোগী যদি বলে আমার ডান পায়ে ব্যথা, প্রথম প্রশ্নটি কি হতে পারে? সম্পূর্ণ পায়ে না পায়ের কোনো অংশ বিশেষে? অডিয়েন্স, এবার যদি বলি, রোগী যদি বলে আমার হাঁটুতে ব্যথা, তাহলে এবার কি প্রশ্ন করবেন? রোগী যদি বলে আমার হাঁটুতে ব্যথা, এবার কি প্রশ্ন করবেন? রোগী যদি বলে আমার হাঁটুতে ব্যথা, এবার কি প্রশ্ন করবেন? রোগী যদি বলে আমার হাঁটুতে ব্যথা, এবার কি প্রশ্ন করবেন? রোগী যদি বলে আমার হাঁটুতে ব্যথা, এবার কি প্রশ্ন করবেন? হাঁটুতে ব্যথা বলার পরে কি প্রশ্ন করবেন? রোগী যদি বলে আমার হাঁটুতে ব্যথা, এবার কি প্রশ্ন করবেন? উভয় হাঁটুতে নাকি এক হাঁটুতে? চমৎকার, এটাই চাচ্ছিলাম। একদম ধন্যবাদ, এটাই চাচ্ছিলাম। সবাই লিখুন, উভয় হাঁটুতে না এক হাঁটুতে? অডিয়েন্স, বেশ কয়েকদিন হয়ে গেল আমরা বর্তমান কষ্টের বিবরণের কোন অঙ্গের মধ্যে এখনো রয়ে গেলাম, বেশ কয়েকদিন হলো। তবে আমি এখনো ভালোভাবে নিশ্চিত হতে পারছি না যে আপনারা রোগীকে তার রোগের কোন অঙ্গ, এই বিষয়টি কতটুকু সংগ্রহ করতে পারবেন, আমি এখনো ভালোভাবে নিশ্চিত নই। অডিয়েন্স, যদি কোনো রোগী বলে যে ডাক্তার বাবু আমার হাত পায়ে দাঁত, আমার হাতে পায়ে দাঁত, এই কথা রোগী যদি বলে, রোগী যদি বলে আমার হাত পায়ে দাঁত, তাহলে আপনারা এই দাঁতের কোন অঙ্গ, রোগীকে প্রথম প্রশ্নটি কি করবেন দাঁতের ব্যাপারে? দাঁত। রোগী যদি বলে আমার হাত পায়ে দাঁত, তাহলে আপনারা রোগীকে প্রথম প্রশ্নটি কি করবেন? রোগী যদি বলে আমার হাত পায়ে দাঁত, তাহলে আপনারা প্রথম প্রশ্নটি কি করবেন? রোগী যদি বলে আমার হাতে পায়ে দাঁত, প্রথম প্রশ্নটি কি হবে? হাতে পায়ে দাঁত, 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 দাঁত। রোগী যদি বলে আমার হাতে পায়ে দাঁত, তাহলে প্রথম প্রশ্নটি কি করবেন? উভয় হাতে পায়ে একসাথে শুরু হয়েছে কিনা? আমি কিন্তু আপনাদেরকে বলি নাই যে আমার সম্পূর্ণ, আপনারা কিন্তু এখন আমাকে প্রশ্ন করতে শুরু করছেন না। আমি বলছি হাত পায়ে দাঁত, হাত পায়ে দাঁত। এখানে আপনাদের প্রথম প্রশ্নটি কি হতে পারে? উভয় হাতে পায়ে না হাতে না পায়ে? দুই হাত দুই পা না হাত এক পা? হাত পায়ে দাঁত বললে আপনি চারো হাত পা বুঝে নিতে পারেন না। আপনার জেনে নিতে হবে দুই হাত দুই পায়ে কিনা, না এক হাত এক পা। রোগী যদি বলে আমার এক হাত এক পায়ে দাঁত, তাহলে আপনাদের পরবর্তী প্রশ্নটি কি হবে? রোগী যদি বলে আমার এক হাত এক পায়ে দাঁত, তাহলে আপনাদের তার পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? রোগী যদি বলে আমার
এক হাত আর এক পায়ে দাঁত, পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? রোগী যদি বলে আমার এক হাত এক পায়ে দাঁত, সেই ক্ষেত্রে পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? কোন অংশে? আরে ভাই, কোন অংশে পরে শুরু হোক। আমি বলছি রোগী যদি বলে আমার এক হাত এক পায়ে দাঁত, এবার আপনারা কি প্রশ্ন করবেন? কোন হাত পায়ে? হাতে আর পায়ে? ডানে না বামে? আবার রোগীর দাঁত যদি হয় বাম হাতে আর ডান পায়ে, তাতে আপনাদের লাভটা কি? রোগীর দাঁত যদি হয় বাম হাত আর ডান পায়ে, এই কথা শুনে লাভটা কি? রোগী যদি বলে তার বাম হাত আর ডান পায়ে দাঁত, এই কথা শুনে আপনার এই বাম হাত ডান পায়ে দাঁত, এই কথা শুনে লাভ কি? রোগী যদি বলে তার বাম হাত আর ডান পায়ে দাঁত, এই কথা শুনে আপনার লাভ কি? আড়াআড়ি রোগাক্রমণ একদম চমৎকার। রোগীলিপি করার সময় আপনার যত বুদ্ধি সব সেট করে রাখবেন, সব মাথায় সেট করে রাখতে। রোগীলিপি করার সময় সব আপনার একদম জানা। আপনি রোগীকে প্রশ্ন করছেন, আপনি আড়াআড়িও মাথায় রাখছেন, এটাও মাথা থাকতেই পারে। ডানের পরে বাম, বামের পরে ডান, উপরে পরে নিচে, নিচের পরে উপরে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, আড়াআড়ি ভাবে রোগাক্রমণ ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরের দিকে, এইভাবে সকল কিছু আপনাদেরকে মনে রাখতে হবে। রোগীকে শুধু শুধু বিরক্ত করে লাভ নেই। যে কথা আপনি লিখবেন প্রত্যেকটার আলোকে ওষুধ থাকতে হবে। এই যে আপনারা আড়াআড়ি বলছেন, আড়াআড়ি নামে ওষুধ রয়েছে। উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, ডান থেকে বামে, বাম থেকে ডানে, ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরে, প্রত্যেকটা নামে এই পেটিতে ওষুধ রয়েছে। অতএব আপনি রোগীলিপি করার সময় আপনি কিভাবে যাচ্ছেন, কি অবস্থায় আছেন, কি জানবেন, কি জেনেছেন, সব আপনার জানা থাকবে। তা না হলে এই রোগীলিপিতে রোগীকে অযথা সময় দিয়ে কোনো লাভ নেই। আপনি যা লিখবেন আপনার খাতায়, প্রত্যেকটা নামে যেন ওষুধ খুঁজে পাওয়া যায়, প্রত্যেকটা লক্ষণের নামে যেন ওষুধ পাওয়া যায়, এভাবে রোগীলিপি করতে হবে। তা না হলে অযথা রোগীকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। আমি বারবার একটি কথা বলি, আগে ভাবটা পরে লাভটা। আপনি রোগীকে প্রশ্ন করছেন, আপনার উদ্দেশ্য থাকা চাই, আপনার কারণ থাকা চাই। অযথা রোগীকে প্রশ্ন করে কোনো লাভ নেই। আগে ভাবটা পরে লাভটা। অডিয়েন্স, এই গত কয়েকদিন আমরা কোন অঙ্গ নিয়ে অনেক আলোচনা করেছি। আমার বিশ্বাস যে আপনারা মোটামুটি আলহামদুলিল্লাহ কোন অঙ্গ সম্পর্কে মোটামুটি বুঝেছেন। আমরা পরবর্তী ক্লাসে কতদিন 2 নাম্বার পয়েন্ট নিয়ে শুরু করব। 2 নাম্বার পয়েন্টে যাওয়ার পূর্বে আরেকবার ঘুরে আসতে চাই। যদি আপনাদেরকে আমি প্রথমেই বলি যে ডাক্তার বাবু, এই যে ডাক্তার বাবুরা, আমার তো বুকে ব্যথা, তাহলে আপনারা আমাকে প্রথম প্রশ্নটি কি করবেন? যদি বলি ডাক্তার বাবুরা আমার তো বুকে ব্যথা, তাহলে আপনারা আমাকে প্রথম প্রশ্নটি কি করবেন? দ্রুত লিখে জানান। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আমার তো বুকে ব্যথা, তাহলে প্রথম প্রশ্নটি কি করবেন? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আমার তো বুকে ব্যথা, প্রথম প্রশ্নটি কি করবেন?
ডাক্তার সাহেব আমার তো বুকে ব্যথা। বুকের কোন অংশে ব্যথা? এইবার কাছে থাকলে দেখাতাম কোন অংশে ব্যথা। এই যে গত কয়েকদিন সময় দিলাম, এতে লাভটা কি হলো? রোগী যদি বলে ডাক্তার বাবু আমার তো বুকে ব্যথা, বুক ফেটে যাচ্ছে, বুক জ্বলে যাচ্ছে, বুক ব্যথা, দম বন্ধ হয়ে যাচ্ছে, বুক ব্যথা, বুক ব্যথা, রোগীকে পরবর্তী প্রশ্নটি আপনি কি করবেন? আপনারা বলবেন রোগী তো হাত দিয়ে দেখিয়ে দিবে, হাত দিয়ে দেখিয়ে দিবে, আমিও জানি, কিন্তু আপনার জানা থাকা চাই বুকের কোন কোন অংশের ব্যথার জন্য, কোন কোন অংশের ব্যথার জন্য আপনার কাছে ওষুধ রয়েছে, সেটা আপনার মাথায় থাকা চাই। এই জন্যই প্রত্যেকটা নাম আলাদা করে মুখস্থ করে দেওয়া হচ্ছে। শুধু বুক ব্যথা শুনলে এই পৃথিবীতে কোনো ওষুধ নেই, এই লক্ষণের আলোকে কোনো ওষুধ বের করা যাবে না। বুকের সাবঙ্গগুলো একটু লিখে দেন। অডিয়েন্স আপনারা একটু লিখেন বুকের সাবঙ্গগুলি। আপনারা লিখেছেন সম্পূর্ণ বুকে না বুকের অংশ বিশেষ? আমি যদি বলি ডাক্তার বাবু বুকের অংশ বিশেষ, তাহলে আপনারা পরবর্তী প্রশ্নটি কি করবেন? যদি বলি বুকের অংশ বিশেষ, তাহলে আপনারা পরবর্তী প্রশ্নটি কি করবেন? একটু দ্রুত লিখে দেন। বুকের সাবঙ্গগুলির নামগুলো লিখে দেন। বুকের সাবঙ্গ তাড়াতাড়ি লিখুন। বিরক্ত হয়ে যাচ্ছেন তো? কোনো লাভ নেই, যতক্ষণ না রোগীলিপি ভালোভাবে করতে পারবেন। যে ডাক্তার রোগীলিপি করে, রোগীলিপি সম্পূর্ণ করে, নিজেরটা হোক কিংবা আত্মীয় স্বজনেরটা হোক, রোগীলিপি করে পাঠিয়ে দিবেন। আর রোগীলিপি যদি মন মতো হয়, ওষুধ বাছাই সহ যদি পাঠাতে পারেন, তারপর থেকে আপনাকে আর বিরক্ত করব না, নতুন একজন ধরে নেব। পুরান আমার ভালো লাগে না। যারা রোগীলিপি পারেন আপনাদের কোনো প্রয়োজন নেই, আর যারা রোগীলিপি করতে পারেন না আপনাদের আমার চাই, আপনাদেরকে আমি খুঁজি। যারা রোগীলিপি পারেন না, যতক্ষণ না আপনারা রোগীলিপি করে ওষুধ বাছাই করে পাঠিয়ে দিবেন, তার আগ পর্যন্ত বিরক্ত করেই যাব। রোগীলিপি শিখতেই হবে, রক্ষা নেই। ক্লাভিকুলার, মাম্মি, স্টেনাম, হার্ট, লাং, রিব, এক্সিলা। আর আছে? বুঝবো না। ক্লাভিকুলার, মাম্মি, স্টেনাম, হার্ট, লাং, রিব, এক্সিলা। অডিয়েন্স আপনারা একটু লিখে পাঠান। ডানে না বামে, বামে না ডাইনে, উপরে না নিচে, নিচে না উপরে, ভিতরে না বাহিরে, বাহিরে না ভিতরে, এগুলা বলবেন পরে। আগে জিজ্ঞাসা করুন সম্পূর্ণ বুকে না বুকের অংশ বিশেষে? যদি বলি ডাক্তার বাবু আমার তো অংশ বিশেষে ব্যথা, অংশ বিশেষে জ্বালা, তাইলে এবার প্রশ্ন করতেই পারেন ক্লাভিকুলার, মাম্মি, স্টেনাম, হার্ট, লাং, রিব, এক্সিলা কোথায়? এবার যদি বলি লাঙ্গে ব্যথা, তাহলে এবার কি করবেন? যদি বলি আমার ফুসফুসে ব্যথা, তাহলে পরবর্তী প্রশ্নটি কি হবে আপনাদের? যদি বলি ফুসফুসে ব্যথা, তাহলে পরবর্তী প্রশ্নটি কি করবেন? অডিয়েন্স একটু শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন।
শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন। যদি বলি ফুসফুসের সমস্যা, তাহলে এবার কি করবেন? কি প্রশ্ন করবেন? যদি বলি ফুসফুসের সমস্যা, ফুসফুসে ব্যথা, তাহলে এবার কি প্রশ্ন করবেন? তাড়াতাড়ি লিখুন। যদি বলি আমার ফুসফুসে ব্যথা, তাহলে আপনাদের পরবর্তী প্রশ্নটি কি হবে? যে লিখছেন বাম ফুসফুসে না ডান ফুসফুসে, আপনার কাছ থেকে কত নাম্বার যে কেটে নেব, শুধু নাম্বার নাই বিদায়, তা না হলে 200 নাম্বার কেটে নিতাম। অডিয়েন্স, যদি নাম্বার আমার হাতে থাকতো তাহলে একদম ঠিক। যারা লিখছেন ডান ফুসফুস না বাম ফুসফুস, আপনার কাছে 200 নাম্বার কেটে নিতাম। কি লিখতে হবে? উভয় ফুসফুসে না এক ফুসফুসে? চমৎকার। যদি বলি এক ফুসফুসে, এবার জানতে পারেন ডানটি না বামটি। কেন ভুলে যান আপনারা আমি জানি না, কেন ভুলে যান? কেন ভুলে যান? এত তাড়াতাড়ি কেন ভুলে যান? কি করে ভুলেন? একবার সবটা মনে করে রাখেন না, তাহলে আপনাদেরকে আর বিরক্ত করব না। একবার মনের মধ্যে গেঁথে নেন যে লোকটা রেগুলার এত বিরক্ত করে, এখন থেকে আর ভুল হবে না, সিদ্ধান্ত নেন না। যদি মনে না থাকে, রুগীলিপি টুটা খুলে একটু ভালোভাবে পড়ে নেন। রুগীলিপি 2 খুলে একবার ভালোভাবে পড়ে নেন, যাতে করে আপনাকে বারবার বিরক্ত করতে না হয়। কেন বিরক্ত করব আমি? এক কথা বারবার কেন বলতে হবে? এবার যদি বলি স্তনে ব্যথা, তাহলে আপনারা কি করবেন বলেন তো? যদি বলি স্তনে ব্যথা, তাহলে এবার কি করবেন? প্রশ্ন করুন। যদি বলি স্তনে ব্যথা, তাহলে কি করবেন? যদি বলি স্তনে ব্যথা, স্তনে ব্যথা, তাহলে কি করবেন? যদি বলি স্তনে ব্যথা, তাহলে কি করবেন? আবার লেখছে ডানে না বামে। যদি বলি স্তনে ব্যথা, তাহলে কি করবেন? প্রত্যেকে লিখুন। যদি বলি স্তনে ব্যথা, তাহলে কি প্রশ্ন করবেন? যদি বলি স্তনে ব্যথা, তাহলে কি প্রশ্ন করবেন? সবাই লিখুন। উভয় স্তনে, ডানে না বামে? উভয় স্তনে না এক স্তনে? উভয় স্তনে না এক স্তনে? যদি বলি উভয় স্তনে, তাহলে পরবর্তী প্রশ্নটি কি করবেন? যদি বলি উভয় স্তনে, তাহলে পরবর্তী প্রশ্নটি কি করবেন? অডিয়েন্স, আজকের পরে এই কোন অঙ্গ আজকে শেষ করে দেব, আর কোন অঙ্গ নিয়ে প্রশ্ন করব না। কিন্তু আমার চলন্ত পথে আমি যখন তখন এরকম প্রশ্ন করে ফেলবো, যদি একজনে উল্টা পাল্টা দেখবো, তাহলে কিন্তু খবর আছে, একদম একেবারে বাড়ি পর্যন্ত ছুটে যাব, একেবারে বাড়ি পর্যন্ত ছুটে যাব, কোনো কথা নাই। যদি বলি উভয় স্তনে, তাহলে কি করবেন? কপাল। আরে বাবা, যদি বলি উভয় স্তনে, তাহলে কি প্রশ্ন করবেন? কোন স্তনে আগে শুরু হয়েছে? হ্যাঁ, এই এতক্ষণের ফলাফল এটা। যদি বলি উভয় স্তনে ব্যথা, তাহলে পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? গুড। হাতে গোনা কয়েকজন ব্যাপারটা ক্লিয়ার নিয়ে নিচ্ছেন, কিন্তু অনেকে আছে এখনো এলোমেলো করে যাচ্ছেন। আচ্ছা, আপনারা ঠিক হবেন কবে বলেন তো? এই যে আপনারা ঠিক হবেন কখন?
আমার তো যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, রুগীরা বসে আছে, আমার তো টাইম দ্বারা এই তো চলে যাব, কিন্তু আপনারা ঠিক হবেন কবে? আপনারা বলবেন আমি নতুন, কেউ কেউ বলবেন আমি মাত্র আসলাম, আমি সকাল প্রথম থেকে ছিলাম না, আজকে প্রথম ক্লাস, আমি তো জানি না কি পড়াচ্ছেন। এক একজন একটা বলবেন তো। সোজা কথা, রুগী যদি আপনার কাছে এসে বলে ডাক্তার সাহেব আমার তো 2 স্তনে ব্যথা, যদি বলে, তাহলে আপনি প্রথম প্রশ্নটা কি করবেন? এটা শেখার জন্য ক্লাসে থাকা দরকার নাই, এটা বলার জন্য আপনার ক্লাস করার দরকার নাই, কোন স্কুল কলেজে পড়ার দরকার নাই। যদি বলি স্তনে ব্যথা, উভয় স্তনে ব্যথা, এটা প্রশ্ন করার জন্য। কোনটা আগে হয়েছে না পাপা? আপনারা সিদ্ধান্ত নেন কি লিখবেন। আমি বলছি উভয় স্তনে ব্যথা, তাহলে প্রথম প্রশ্নটি কি করবেন? আপনারাই সিদ্ধান্ত নেন কি লিখবেন, আপনারাই সিদ্ধান্ত নেন। যদি উভয় স্তনে ব্যথা বলা হয় তাহলে আপনারাই বলুন যে আপনারা প্রথম প্রশ্নটি কি করবেন। যদি বলা হয় উভয় স্তনে, আপনারা সিদ্ধান্ত নেন কি প্রশ্ন করবেন। যদি বলি উভয় স্তনে ব্যথা, তাহলে আপনারাই সিদ্ধান্ত নেন যে আপনারা কি প্রশ্ন করবেন। যদি বলি উভয় স্তনে, তাহলে আপনারাই সিদ্ধান্ত নেন যে পরবর্তী প্রশ্নটি কি করবেন। অডিয়েন্স, যদি বলি উভয় স্তনে, তাহলে কি বলবেন? আবার দেখছে আগে কোনটা। এই যে এইবার খেপলে কিন্তু খবর আছে, এইবার খেপলে কিন্তু একদম আপনাদের বাড়ি পর্যন্ত চলে আসবো। কয় ব্যথা করতে শুরু হয়েছে, আমার কপাল। উভয় স্তনে যদি ব্যথা বলি, পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? কেউ কি নেই? উভয়টি থেকে একসাথে শুরু হয়েছে কিনা, এই কথাটা আর কতবার বললে আপনারা মানবেন? আর কতবার বললে আপনারা মনে রাখতে পারবেন? আচ্ছা আমি এবার মুখস্থ করাই, দাঁড়ান। রোগী যদি বলে উভয় স্তনে, তাহলে প্রশ্ন করতে হবে উভয়টি কি একসাথে শুরু হয়েছে না একটিতে আগে শুরু হয়েছে। রোগী যদি বলে উভয় স্তনে ব্যথা, এবার প্রশ্ন করতে হবে উভয়টি থেকে একসাথে শুরু হয়েছে না একটাতে শুরু হয়ে আরেকটা সরিয়েছে। এবার মুখস্থ করেন আমার সাথে। রোগী যদি বলে উভয় স্তনে ব্যথা, তাহলে এবার প্রশ্ন করিতে হইবে উভয়টিতে একসাথে শুরু হয়েছে না একটির পর আরেকটি শুরু হয়েছে। এটা মুখস্থ করে নেব সবাই মিলে। তার কি করব? রাগ করতেছেন আপনারা? রাগ করবেন না, রাগ করবেন না। খালি ভাগ্যটা ভালো আপনার দূরে। যদি আমার হাতের কাছে থাকতেন তাহলে বুঝতেন যে আমি কত জ্বালাইতে পারি আপনাদেরকে। খালি দূরে বিদায় বুঝতে পারলেন না। অডিয়েন্স, রাগ করবেন না কেউ, রাগের কিচ্ছু নেই। শেখার ক্ষেত্রে কোনো রাগ নেই, রাগ করা যাবে না। আজকে এই লাইভ থেকে বের হয়ে গেলে আপনারা যাদের কাছে রোগীর বীর 2 বইটি আছে, প্রত্যেকে বর্তমান কষ্টের বিবরণটি দেখে রাখবেন। আগামী দিন কতদিন আর স্থায়িত্ব কাল নিয়ে আগামী দিন ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আগামী দিন আরেকখান কথা, গতকাল রাতে আমি একটি পোস্ট দিয়েছি, একটি প্রেমের গল্প। কে কে পড়েছেন একটু হাত তোলেন তো দেখি। যারা যারা পড়েছেন
গতকাল একটি প্রেমের গল্প দিয়েছি আমি, প্রেমের গল্প গতকাল রাতে। যারা যারা পড়েছেন একটু হাত তোলেন তাড়াতাড়ি। যারা যারা পড়েছেন একটু হাত তোলেন। যারা যারা পড়েছেন একটু হাত তুলুন। যারা যারা পড়েছেন একটু লিখুন। গতকাল একটি প্রেমের গল্প দিয়েছি আমি, প্রেমের গল্প। যারা যারা পড়েছেন একটু লিখুন। যারা পড়েছেন লিখুন। আর যারা পড়েন নাই এই লাইভ থেকে বের হয়ে পড়াটা পড়বেন। পড়ে কি বুঝলেন একটু জানাবেন। ফারুকি এইচএস সাহেবে দেওয়া আছে আমার আইডিতে, লেখাটি দেখবেন, একটু পড়বেন। এই কথাটা একবারে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে এই: আপনি যাহা করছেন, আপনি যে পেথিতে আছেন কিংবা যে পেশায় আপনি আছেন, যে পেশা করে আপনি খাচ্ছেন, যে পেশায় কাজ করে আপনি নিজে খাচ্ছেন, ফ্যামিলিকে খাওয়াচ্ছেন, ছেলে মেয়েদের খাওয়াচ্ছেন, বাবা মাকে খাওয়াচ্ছেন, সেই পেশাকে সম্মান করতে শিখুন। সেই পেশাকে ভালোবাসতে শিখুন। সেই পেশাকে ভালোবাসুন। যে পেশা আপনি খাচ্ছেন, আপনার পরিবার খাচ্ছে, ছেলে মেয়ে খাচ্ছে, বাবা মা খাচ্ছে, নিজে চলছেন, নিজে খাচ্ছেন, যেই পেশা থেকে অর্জন করে সেই পেশাকে ভালোবাসুন। নিজে ভালোবাসুন, অন্যরা আপনার পেশাকে ভালোবাসবে। নিজের পেশাকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন, সম্মান করুন, মূল্যায়ন করুন। নিজের পেশার প্রতি আত্মবিশ্বাস রাখুন, নিজের পেশার প্রতি ভালোবাসা রাখুন। তাহলে এই পেশা আপনাকে অনেক কিছু দিবে। শুধু টাকা দিচ্ছে টাকা নয়, আপনাকে সম্মান দিবে, সব দিবে, যদি আপনার নিজের পেশাকে আপনি ভালোবাসতে জানেন। আপনি যদি নিজের পেশাকে ভালোবাসতে জানেন আর নিজের পেশাকে যদি নিজের অহংকার মনে করতে পারেন, যদি অহংকার মনে করতে পারেন, তাহলে এই পেশা আপনাকে অনেক কিছু দিবে। এই পেশা আপনাকে অনেক কিছু দিবে। অনেকে আছে এই নিজে যে পেশা আছেন সেই পেশা পরিচয় দিতে রাজি নন। আমরা নিজেরা যে পেশা আছে এই পেশার পরিচয় দিতে গর্ববোধ করি। আমি একজন হোমিওপ্যাথ ডাক্তার। কেউ যদি জিজ্ঞাসা করে আপনি ভাই কি করেন, আমি সরাসরি বলি আমি একজন হোমিওপ্যাথ ডাক্তার। এটা আমার গর্ব, এটা আমার অহংকার, এটাকে আমি ভালোবাসি। এই গতকালকের আমার যে প্রেমের গল্প যেটা দেওয়া, এটার মূল বিষয় হচ্ছে নিজের পেশাকে ভালোবাসুন, নিজের পেশার প্রতি শ্রদ্ধা রাখুন, নিজের পেশার মূল্যায়ন করুন। তাই এই পেশা আপনি যা চাবেন, আপনার অর্থ, আপনার সম্মান, আপনাকে সব দিবে। যারা পড়েন নাই একবার পড়ে নেবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী দিন আবার রাত 9টায় আপনাদের সবার সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর যাদের কাছে রোগীলিপি 2 বইটি আছে, বর্তমান কষ্টের বিবরণের সবগুলি পয়েন্ট দেখে রাখবেন। আগামী দিন থেকে কতদিন দিয়ে শুরু করব, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।